আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বোর্ড থেকে স্বাস্থ্য সুরক্ষা এই সাবজেক্টের জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে, শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্নের অ্যান্সারগুলো দেখিয়ে দিব। যদিও তোমাদের গত ক্লাসে আমি তোমাদের এখানে যে 15টি এমসিকিউ ছিল সেগুলোর অ্যান্সার, এর পাশাপাশি এখানে যে 10টি এক কথা প্রকাশ ছিল সেগুলোর অ্যান্সার আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আজকের ক্লাসে আমরা এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থেকে শুরু করে ধারাবাহিক পর্ব অনুযায়ী বাকি কোয়েশ্চেনগুলোর অ্যান্সার শিখব। চলো শিক্ষার্থীরা, তাহলে আমরা ক্লাসটি শুরু করি। তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীরা, এখানে যেহেতু এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে প্রত্যেকটির মান 2 করে তোমাকে 10টি প্রশ্ন লিখতে হবে, প্রত্যেকটির মান 2 করে 10টির জন্য 20 মার্ক দেওয়া হবে। চলো আমরা এক এক করে এর অ্যান্সারগুলো দেখি। তো এক্ষেত্রে দেখো, 1 নম্বরে বলা হয়েছে যোগ ব্যায়ামের উপকারিতা লেখো। যোগ ব্যায়ামের উপকারিতা তুলে ধরা হলো। তো দেখো এখানে আমরা লিখব যে কী। এটা হচ্ছে শারীরিক ও মানসিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে, মনের চাঞ্চল্যতা কমায়, ধৈর্য শক্তি বাড়ায়, বিচলিত বিক্ষিপ্ত মনকে শান্ত করতে সাহায্য করে, রোগ প্রতিরোধের জন্য সহায়তা করে, মন ভালো এবং পড়ালেখায় মনোযোগী হওয়া যায়। শিক্ষার্থীরা, এরপরে দেখো আমরা 2 নম্বর কোশ্চেনটির উত্তর দেখব। 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে স্বাস্থ্যসেবায় প্রাতিষ্ঠানিক দায়িত্ব বলতে কী বুঝো। তো এক্ষেত্রে স্বাস্থ্যসেবা বলতে অসুস্থতা বা আঘাত এবং অন্যান্য শারীরিক রোগ নির্ণয়, চিকিৎসা করার মাধ্যমে মানুষের স্বাস্থ্য রক্ষণাবেক্ষণ এবং উন্নত করাকে বোঝানো হয়। স্বাস্থ্য পেশাজীবী এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাদার ব্যক্তিরা স্বাস্থ্যসেবা প্রদান করে থাকেন। তো এক্ষেত্রে দেখো, এর পরবর্তী অংশটুকু দেখব যে সামাজিক অর্থনৈতিক অবস্থা থেকে মানুষের প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যসেবা দেওয়া দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সেবা দিয়ে থাকেন। এরপর দেখো 3 নম্বর কোশ্চেন বলা হয়েছে আউটডোর খেলা সবার জন্য উপযোগী নয় কেন, ব্যাখ্যা করো। ঘরের বাইরে অর্থাৎ খেলার মাঠ বা বড় খোলা জায়গায় যেসব খেলা অনুষ্ঠিত হয় তাকে আউটডোর খেলা বলে। তো আউটডোর খেলা খেলতে হলে শারীরিক মানসিক যোগ্যতা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হয়, যা সবার জন্য নিরাপদ ও উপযোগী নয়। শারীরিক সক্ষমতা, মনোবল ও আত্মবিশ্বাসী, প্রতিবন্ধী, ভীতু, দুর্বলরা এই খেলার জন্য উপযোগী নয়। শিক্ষার্থীরা, এরপরে 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে সাইবার টেন্স কি, ব্যাখ্যা করো। সাইবার টেন্স হলো একটি মোবাইল অ্যাপ। এটি যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা বন্ধের জন্য সাইবার টেন্স একটি মোবাইল অ্যাপ তৈরি করে। এরপর দেখো 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে বুলিং রোধ করা যায় তা ব্যাখ্যা করো। তো শিক্ষা প্রতিষ্ঠানে নিম্নোক্ত পদক্ষেপ অনুসরণের মাধ্যমে বুলিং রোধ করা যাবে। কেউ যদি যৌন হয়রানি বা নিপীড়ন ও সহিংসতা সংক্রান্ত কোনো পরিস্থিতির সম্মুখীন হয়, তাহলে প্রথমে তাকে এই বিষয়ে বিশ্বস্ত সহপাঠীকে জানাতে হবে। তাছাড়া যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সে সরাসরি বিদ্যালয় প্রধান শিক্ষক কিংবা যৌন হয়রানি প্রতিরোধ কমিটিকে এই বিষয়টি জানাতে পারে। শিক্ষার্থীরা, এরপরে 6 নম্বর কোশ্চেনটি দেখব। 6 নম্বর কোশ্চেনে বলা হয়েছে শুদ্ধাচার চর্চার পক্ষে 2টি স্লোগান লেখো। শুদ্ধাচার চর্চার পক্ষে 2টি স্লোগান হলো সর্বদা সত্য কথা বলবো, সৎ পথে চলবো, সত্য কথা বলবো, সঠিক জীবন গড়বো। তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা, এরপরে দেখো 7 নম্বর কোশ্চেনে বলা হয়েছে 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে সমঝোতা বলতে কি বোঝায়। সমঝোতা হলো 2টি পক্ষের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার জন্য হওয়া আলোচনা, যার মাধ্যমে উভয় পক্ষই নিজ নিজ জায়গা থেকে কোনো একটি গ্রহণযোগ্য ও লাভজনক সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করে। দলগতভাবে সবাই একটা সিদ্ধান্ত পক্ষে মত দিলেও সবার সন্তুষ্টির মাত্রা একরকম হয় না, ফলে বোঝাপড়ার মাধ্যমে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়। শিক্ষার্থীরা, এরপরে 8 নম্বরে বলা হয়েছে আত্মসুরক্ষায় তুমি কি পদক্ষেপ নিবে। আত্মসুরক্ষায় আমি নিম্নোক্ত পদক্ষেপগুলো নিতে পারি, যেমন আমরা দৃঢ়তার সাথে না বলতে পারি। এখানে না হবে না শিক্ষার্থীরা, এখানে বলা হবে যে দেখো এটা 8 নম্বর কোশ্চেন, আত্মসুরক্ষায় তুমি যে পদক্ষেপ, এখানে আমরা দৃঢ়তার সাথে কথা বলতে পারি, এটা হবে। এরপর 2 নম্বর নিপীড়নের শিকার হতে চাইলে উৎপীড়নের শিকার হতে সাহায্য চাইতে পারি। এরপর দেখো উপহার গ্রহণের সতর্ক থাকতে পারি, বড়দের সাথে শেয়ার করে সাহায্য চাইতে পারি, সুরক্ষায় দৌড়ে পালিয়ে যেতে পারি। শিক্ষার্থীরা, এরপরে দেখো সাহস দেখিয়ে আঘাত করে প্রতিহত করতে পারি বা সুরক্ষার জন্য দৌড়ে পালিয়ে যেতে পারি, এগুলো। শিক্ষার্থীরা, এরপরে দেখো 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে
আসক্তি দৈনন্দিন জীবনে যে ধরনের নেতিবাচক প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। তো এক্ষেত্রে দেখো, তো আমরা লিখবো এখানে আসক্তি দৈনন্দিন জীবনে যে নেতিবাচক প্রভাব ফেলে তা লিখবো আমরা এখানে। যেমন সেই প্রভাবগুলো হতে পারে, প্রভাব ফেলতে পারে তা নিম্নে তুলে ধরা হলো: দৈনন্দিন জীবনযাপন অর্থাৎ দৈনন্দিন কাজে, পড়াশোনায়, খেলাধুলা, এমনকি ঘুমের সময় ব্যাহত হয়। ধীরে ধীরে এর উপর নির্ভরতা এবং সময় দেওয়ার পরিমাণ বাড়তে থাকে। তারপরেও সরে আসতে ইচ্ছে করেও করে না, মানে অর্থাৎ সরে আসতেও ইচ্ছে করে না। কেউ সরে আসতে বললে তার উপর রাগ হয়, অনেক সময় খারাপ আচরণও করে থাকি আমরা। আচ্ছা শিক্ষার্থীরা, এরপরে 10 নম্বর প্রশ্নটি দেখব। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে পরিবারের অসুস্থ ও বয়স্ক ব্যক্তির পরিচর্যা ও স্বাস্থ্য অধিকার রক্ষায় কি ভূমিকা পালন করবে এই বিষয়টি। তো দেখো এর অ্যান্সারটা আমরা দেখব। বলা হচ্ছে পরিবারের অসুস্থ ও বয়স্ক ব্যক্তির পরিচর্যা আমার ভূমিকা। প্রতিদিনই পুষ্টিকর ও সুষম খাদ্যের দিকে নজর রাখবো, সবাইকে স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতন করব, রোগ প্রতিরোধ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা করব, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ঝুঁকি মোকাবেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিব। এরপর দেখো, এরপরে রয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ নিব, চিকিৎসকের পরামর্শ নেব এবং সেই অনুযায়ী কাজ করব। এখানে চিকিৎসকের পরামর্শ নেব এবং সেই অনুযায়ী কাজ হবে এখানে, ঠিক আছে শিক্ষার্থীরা। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের এখানে যে বাকি যে কোশ্চেনগুলো রয়েছে দৃশ্যপট বিহীন এবং দৃশ্যপট নির্ভর, অর্থাৎ বাকি কাজগুলো আমি তোমাদেরকে ধারাবাহিক পর্ব অনুযায়ী তোমাদের এর অ্যান্সারগুলো দেখে দিব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।